আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই যে সকালবেলা একদম ঘুমে থেকে ওঠার পরে ভিডিও চিত্র এটা। তো সকালে ঘুমে থেকে আমি ঘুমে থাকাকালেই তোমাদের ভাইয়ারও বলছি যাও বাজার নিয়ে আসো, বাজার নিয়ে আসলে তারপরে রান্নাবাড়া করব। তো সকালে তো নাস্তা আমার ভাই না বোধহয়, তো সকালে তো আমি আর নাস্তা বানাই না, তোমরা তো জানোই এখন। তো এই যে মাছ নিয়ে আসছে পর তাই মাছ কাটতে চলে আসছি। তাই আমি তাহলে ভিডিওটা শুরু করি। তাই পাঙ্কাশ মাছ আনছে আর হলো ছোট ছোট ঝাক্কা মাছ নিয়ে আসছে। তো এইগুলি যদি আমি তোমাদের সাথে মনে করলাম না শেয়ার করি তাহলে তো আমার কাছে ভালোই লাগে না। তো মাছটা কাটা শেয়ার করতেছি। তো এখন আমি চামড়াটা উঠানো মানে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য চামড়াটা উঠানো দেখাইলাম না। তো চামড়াটা উঠাবো না, এভাবেই রান্না করব। আমার হাতে এখন একটু সমস্যা করে, শীতের দিনে আসলে আমার হাতের ব্যথাটা যেমন আরও বেশি বাইরে যায়। গরমের দিনে একটু কম থাকে আর শীতের দিনে হাতের ব্যথাটা খুব বাইরে যায়। তো এই যে এদিকে পাঙ্কাশ মাছটা সুন্দর করে কাইটা কুইটা নিলাম। তো পাঙ্কাশ মাছ হলো শালগম দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব, আর তোমাদের ভাইয়ার জন্য ওই ঝাক্কা মাছের মতন যেগুলি নিয়ে আসছে ওইগুলি ভাজা করব, আর হলো উস্তা ভাজি করব। এগুলি হলো আজকে দুপুরকার রান্নাবাড়া। তো রান্নাবাড়া কমপ্লিট কইরা তারপরে কটা কাপড় চোপড় ভেজাই দেবো। তো যেহেতু মনে করলো তাড়াতাড়ি তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসে, তাহলে রান্নাবাড়াটা আগে ভাগেই করে ফেলি। কইরা তারপর আল্লাহ কাপড় চোপড় দিয়ে ভিজাই, কাপড় চোপড় দিয়ে ভিজাইয়া ওই গেলে ধুইয়া ধাইয়া নিব আস্তে ধীরে। আজকে তোমার ভাইয়ারে দিয়ে ধোয়াইতাম না, কাপড় চোপড় আমিই ধুবো। তো এই জন্য বললাম যেন আমি আস্তে ধীরে ধুইয়া নিব। তো এই যে এদিকে এই যে মাছের ভিতরে ময় মশলা মাখায় নিতেছি, হলুদ লবণ। তো এইগুলি মাখায় আগে পাঙ্কাশ মাছটা ভাজে নেব। পাঙ্কাশ মাছটা ভাজা হয়ে গেলে ভাজিটা বসাই দেবো। ওই মাছটা থাকবে, ওই মাছটা লাস্টে ভাজবো, কারণ ওই মাছটা যে একটা গন্ধ, আমার ওই গন্ধটা সহ্য হবে না। ভাজিতে যদি ওই গন্ধটা কয় আমি ভাজি খাইতে পারবো না। এই জন্য আমি ওইটা নিলাম না, যেন ওই মাছটা পরে ভাজি, আগে পাঙ্কাশ মাছটা ভাইজা নিই। কারণ কিছু কিছু জিনিস আছেন দেখবেন আপনার খাইতে যে ওই জিনিসটা অভুক্তি লাগে, তাহলে ওই জিনিসটা একদম আপনার ভালো লাগবে না। ঠিক আছে, মনে করেন যে এতই সুন্দর করে রান্না বাড়া করে দেন না কেন আপনার কাছে ভালো লাগবে না। তো আপনাদের ভাইয়া বারবারই বলছে যে তুমি যদি না খাও তাহলে আমার জন্য রান্না করবা। আমি তো আনার পর অনেক রাগারাগি করছি যে তুমি যেটা খাইতে পারো ওইটাই আনো, আমার চিন্তা করো না, কিছু চিন্তা করো না। ভালো লাগে না, আমার অনেক অশান্তি লাগে। তো এই যে শসা খাইতে বসছি, রান্না বসায় রেখে এসে এখন একটু শসা খাইতেছি। তো শসাটা খাইয়া তারপর আল্লাহ যাবো কাপড় চোপড় ভিজাইতে। তো এদিক দিয়ে আমি খেলাম ভাত খেয়ে নিয়েছি, দুপুরকার ভাত খাইছি। সকালে নাস্তা নাস্তা করি নাই, সকালে একটু দৌড়াদৌড়ি করছিলাম। তো ওইখান থেকে আসছি, তো এই যে ভাত টাত খাইয়া কাপড়টি ভিজাই দিলাম। তো এখন একটু শুয়ে থাকবো, বলছিলাম না যে নাস্তে ধীরে করব। তো এখন একটু শুয়ে থাকবো, শোয়ার থেকে যখন উঠবো উইটা তারপর আল্লাহ সন্ধ্যার দিকে কাপড় চোপড়গুলো ধুবো। কারণ এইগুলি আজকে আমার রোদ্রে দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, এইগুলি আমি ঘরের ভিতরে মেলে রাখবো। কালকে সকালে যাইয়া তারপর ছাদে মেলবো, ঠিক আছে। কারণ আমি একদম মানে আমি শীতের দিনে মনে করেন দিন ছোট, গরমের দিন হলে না দিনটা বড় থাকে, তাহলে কাপড় চোপড় ধুয়েও সুন্দর করে মেলতে পারতাম। তো শীতের দিনে যেহেতু দিন ছোট তাহলে এটা করলাম না। তো আর এই যে কাপড় চোপড় যে দেখছেন ধুইয়া সব চুলার সরি সব কলের উপরে রাখছি, চুলার উপরে বলে ফেলছি। তো এই যে গোসলখানাটা একটু ধুইয়া দিতেছি, পরিষ্কার করতেছি, ওইটাও তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বাথরুমটা এটা আমি তো জানেন এই ধুই, এখন আমি যেহেতু এটা ব্যবহার করি আমি এটা ধুয়ে ফেলি, আর আপনাদের ভাইয়া ওইটা ব্যবহার করে, ওইটা আপনাদের ভাইয়াই বেশিরভাগ সময় ধোয়। তো দুজনে ভাগযোগ করেই কাজ কাম করি, ঠিক আছে। ভাগযোগ করে যদি না করি তাহলে তার সংসার করা যাবে না, ঠিক আছে। তাই এই যে সুন্দর করে বাথরুমটা চারিদিক দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এখন আল্লাহ পানি ঢাইলা দেবো, পানি ঢাইলে আমি গোসলটা করে তারপর একবারে বেরোবো। তো কাপড় চোপড় গেলে এখন আপনাদের ভাইয়া যদি আসে আইসে এগুলো চিপড়ায় দিলে পরে আল্লাহ সবগুলো জানালার পাশে মশারির উপরে মেলে মেলে রাখবো, রাইখা পরে আল্লাহ এগুলি সকালে একটু ফ্যান তো ছাড়িয়ে রাখবো, কারণ অত গরম মানে এত শীত তো আর পড়ে নাই। তো ফ্যানের পাতার অর্ধেকটা শুকায় যাব। তো শুকায় গেলে কালকে সকালে নিয়ে ওইদিকে ছাদে মেলা দিয়ে আসবো। তো এই যে এখন গোসলটা করি, তো ভিডিওটা শেষ। তো এই যে গোসল মোসল কইরা চলে আসছি, এখন একটু গায়ে লোশন টোশন মাখতেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো একটু গায়ে লোশন না দিলে তো এখন যেহেতু একটু ঠান্ডার দিন, লোশন না দিলে শরীর টানবে, ভালো লাগবে না। তাই এই জন্য একটু লোশন দিয়ে নিতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে।
তো চুলেও একটু দিব, চুলেও একটু দিয়ে নেই, কী জানি মনেই থাকে না, চুলেরটা আমার একদমই মনে থাকে না এটা কি দিচ্ছি না দিচ্ছি, কারণ আমি কখনো এইসব দিইনি নি। চুলের ভিতরে তেল ছাড়া আমি অন্য কোনো কিছুই দিইনি। আর এভাবে মেথি, তারপরে ওই যে এক এক কিছু মেহেন্দি মন্দি বাটা বুটা এইসব দিছি, কিন্তু কোনো সময় আমি চুলের ভিতরে অন্য কোনো মেডিসিন লাগাইনি। এখন এই চুল করার পরে মনে করেন একটু মেডিসিন দিই, ওইটা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। তো এই যে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়াইলাম না। তো এই যে সুন্দর করে চুলগুলি আশ্রয় নিলাম। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবা, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।